তুমি কি জানো পড়াশোনার আসল খেলা শুধু বই শেষ করার মধ্যে নেই। আসল খেলা হলো যা শিখেছো সেটা পরীক্ষার হলে মনে পড়ে যাচ্ছে কিনা। অনেক সময় আমরা রাত জেগে পড়ি, মাসের পর মাস ধরে পরিশ্রম করি, সিলেবাসও শেষ করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হয় যেন মাথা একদম ফাঁকা হয়ে গেছে। তুমি হয়তো এমন পরিস্থিতির মধ্যে একবার হলেও পড়েছো। তখন মনে হয় আরে এগুলো তো আমি পড়েছি, এত কষ্ট করে মুখস্থও করেছি, কিন্তু কেন মাথায় আসছে না। এর কারণ খুব স্পষ্ট, তুমি সিলেবাস শেষ করেছো কিন্তু সঠিকভাবে রিভিশন করনি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে সিলেবাস শেষ হওয়ার পরে এফেক্টিভভাবে কিভাবে রিভাইজ করবে। আর শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে যে কেমনভাবে স্টেপ বাই স্টেপ রিভাইজ করবে এবং পরীক্ষার খাতায় পুরো ফাটিয়ে উত্তর লিখবে। পড়াশোনা হলো এক ধরনের ইনভেস্টমেন্ট। ধরো তুমি ব্যাংকে টাকা জমা দিলে, কিন্তু সেই টাকাকে সেফগার্ড না করলে সময়ের সাথে সাথে তার ভ্যালুও কমতে থাকবে। একইভাবে তুমি যতই পড়ো, রিভিশন ছাড়া তার ভ্যালু প্রতিদিন কমতে থাকবে। এক সময় এসে মনে হবে পড়েছো ঠিকই, কিন্তু কিছুই কাজে লাগছে না। রিভিশন হলো সেই প্রক্রিয়া যা তোমার পড়াশোনাকে স্থায়ী করে দেয়। এটা ঠিক সিমেন্টের মতো, যা তোমার জ্ঞানের ইটগুলোকে শক্তভাবে একসাথে বেঁধে রাখে। তুমি যদি সিমেন্ট ব্যবহার না করো, তবে যত সুন্দর ইট বসাও না কেন, দু একটা চাপ পড়লেই সব ভেঙে যাবে। রিভিশন ছাড়া তোমার পড়াশোনারও ঠিক সেই অবস্থা। এখন আমি তোমাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য শোনাতে চাই একটি বাস্তব গল্প। আদিত্য নামে একজন ছাত্র ছিল, ক্লাস 12-এ পড়ছিল। তার স্বপ্ন ছিল মেডিকেল কলেজে ভর্তি হওয়া। সে শুরু থেকেই অনেক পরিশ্রমী ছিল। সিলেবাস শেষ করতে ওকে রাত দিন খাটতে হতো। শেষমেশ পরীক্ষার 1 মাস আগে সে গর্ব করে বলল, আমি পুরো সিলেবাস শেষ করেছি। তার বন্ধুরা তখনও পড়ায় ব্যস্ত, কেউ কেউ শেষ করতে পারেনি। তাই আদিত্যর আত্মবিশ্বাস তো আকাশ ছোঁয়া হয়ে গেল। কিন্তু সমস্যাটা দেখা দিল পরীক্ষার হলে। সে যেই প্রশ্ন পেল মনে হচ্ছিল কোথাও পড়েছে, কিন্তু মনে করতে পারছে না, যেন মাথার ভেতরে পর্দা টানা হয়ে আছে। ফলে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি সে। তার বন্ধু সন্দীপ কিন্তু অন্যভাবে পড়াশোনা করেছিল। সে হয়তো আদিত্যর মতো দ্রুত সিলেবাস শেষ করতে পারেনি, কিন্তু প্রতিদিন সে যা পড়েছে রাতে ঘুমানোর আগে আবার ছোট্ট করে রিভিশন করত। আর পরীক্ষার আগে 1 মাস সে নিয়ম মেনে পুরো সিলেবাস 3 বার রিভাইজ করেছিল। পরীক্ষার হলে বসে সন্দীপের মনে হচ্ছিল সবকিছু যেন ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠছে। শেষমেশ রেজাল্ট দেখা গেল, সন্দীপ অনেক এগিয়ে গেল আর আদিত্য পিছিয়ে গেল। এই গল্প থেকে তুমি কি শিখলে? সিলেবাস শেষ করলেই যথেষ্ট নয়, আসল খেলাটা জেতার জন্য দরকার স্মার্ট রিভিশন। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে সেই স্মার্ট রিভিশন করা যায়? প্রথমেই বুঝতে হবে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্ক একসাথে সব তথ্য মনে রাখতে পারে না। একজন বিজ্ঞানী হারম্যান এবিংহাউস অনেক আগেই প্রমাণ করেছিলেন যে আমরা পড়ার 24 ঘন্টার ভেতরে 70% তথ্য ভুলে যাই, আর 1 সপ্তাহ পর মনে থাকে মাত্র 10%। এটা হলো ফরগেটিং কার্ভ। কিন্তু যদি আমরা একই জিনিস আবার রিভাইজ করি, তাহলে মস্তিষ্ক সেটাকে গুরুত্বপূর্ণ ভেবে দীর্ঘদিনের জন্য জমা করে রাখে। একবার নয়, যতবার রিভাইজ করব তত শক্ত হবে সেই তথ্য। তাহলে রিভিশনের বিজ্ঞানটা হলো, তুমি যদি সঠিক সময়ে সঠিকভাবে রিভাইজ করো, তবে ভুলে যাওয়ার প্রবণতা কমে যায় আর পরীক্ষার হলে গিয়ে সহজেই মনে পড়বে। এখন আসি রিভিশন প্র্যাকটিক্যালি কিভাবে করবে সেই জায়গায়। প্রথমত, রিভিশন কখনো একবারে শেষ করা যায় না, এটা লেয়ার বাই লেয়ার করতে হয়। যেমন একটি পেইন্টার দেওয়ালে রং করে, প্রথমে একটা হালকা প্রলেপ দেয়, তারপর শুকাতে দেয়, আবার দ্বিতীয়বার রং করে, তারপর আবার শুকিয়ে গেলে তৃতীয়বার দেয়, তখন রংটা পারফেক্ট হয়। ঠিক তেমনই রিভিশনও একাধিকবার করতে হয়। সিলেবাস শেষ করার পর তোমার প্রথম কাজ হবে পুরোটা একবার ওভারভিউ নেওয়া। এই ধাপে তোমার লক্ষ্য হবে না শুধু মুখস্থ করা, বরং একটা পরিষ্কার ছবি তৈরি করা। যেমন ধরো তুমি ইতিহাস পড়েছো, একবারে সব ঘটনা মুখস্থ করার দরকার নেই, বরং টাইম লাইন মনে করে নাও, কোনটা আগে ঘটলো কোনটা পরে ঘটলো। ফিজিক্স হলে চ্যাপ্টারের নাম, মূল ফর্মুলা, ডায়াগ্রাম একবার ঝটপট দেখে নাও। এটা হলো প্রথম লেয়ার। এরপর আসবে দ্বিতীয় লেয়ার। এবার তোমার কাজ হলো কঠিন জায়গাগুলোতে ডিপ ডাইভ করা। তুমি যেসব টপিক পড়লেও বারবার ভুলে যাচ্ছ বা যেগুলো একটু জটিল মনে হয়, সেগুলো রিভাইজ করতে হবে। আর এই রিভিশন প্যাসিভ হওয়া যাবে না। শুধু বই দেখে পড়ে গেলে হবে না, বরং বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করতে হবে, এটা আমি কাউকে বোঝাতে পারবো কিনা। একে বলে ফেনম্যান টেকনিক। ধরো তুমি ফটোসিনথেসিস পড়ছো, এবার চেষ্টা করো ছোট ভাই বা বন্ধুকে বোঝানোর মতো করে বলার। যদি সহজ ভাষায় বোঝাতে পারো, তাহলে বুঝবে তোমার মাথায় বিষয়টা পরিষ্কার হয়েছে। যদি না পারো, আবার রিভাইজ করো। এরপর আসবে তৃতীয় লেয়ার। এটা হলো পরীক্ষার আগের চূড়ান্ত রিভিশন। এখানে নতুন কিছু শেখার চেষ্টা করবে না, কেবল কি পয়েন্টস রিভাইজ করবে।
যেমন ফর্মুলা, সংজ্ঞা, ডায়াগ্রাম, তারিখ আর নাম। এগুলো ছোট ছোট নোট আকারে আগে থেকেই লিখে রাখবে, যাতে শেষ মুহূর্তে শুধু চোখ বুলিয়ে নিতে পারো। এখন আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কৌশল শেখাই। একে বলে অ্যাক্টিভ রিকল। এর মানে হলো তুমি বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করবে। ধরো তুমি রসায়নে পিরিয়ডিক টেবিল পড়ছো, তো বই বন্ধ করে মনে করার চেষ্টা করো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত বা ক্যালসিয়াম কোন গ্রুপে পড়ে। মনে না পড়লে বই খুলে দেখে নেবে। এইভাবে পড়লে তোমার মস্তিষ্ক সত্যিই কাজ করবে, আর পরীক্ষার হলে এমন মনে পড়বে পুরো ঝড়ের মতো লিখতে পারবে। আরেকটা কৌশল হলো স্পেসড রিপিটিশন। ধরো তুমি আজ একবার একটা চ্যাপ্টার রিভাইজ করলে, এবার সেটা কাল আবার রিভাইজ করার দরকার নেই, বরং 3 দিন পর রিভাইজ করো, তারপর 1 সপ্তাহ পর, তারপর 15 দিন পর। যতবার গ্যাপ দিয়ে রিভাইজ করবে তত শক্ত হবে। এই পদ্ধতি পৃথিবীর সব সেরা শিক্ষার্থীরা ব্যবহার করে। এখন একটা প্রশ্ন আসে, সময় কিভাবে ভাগ করবে? ধরো তোমার হাতে 1 মাস আছে। প্রথম 10 দিন ওভারভিউ, পরের 10 দিন ডিপ রিভিশন, শেষের 10 দিন শুধু কি পয়েন্টস। আর যদি কম সময় থাকে তাহলে সময় কমিয়েও এই ধাপগুলো ফলো করতে হবে। আর একটা ভুল অনেকেই করে, তারা ভাবে রিভিশন মানেই আবার পুরো চ্যাপ্টার শুরু থেকে পড়া। এটা একদমই ভুল। এটার মোটেও দরকার নেই। বরং ছোট ছোট নোট বানাও। যেমন সব ফর্মুলা একসাথে একখানা খাতায় লেখো, ইতিহাসের সব গুরুত্বপূর্ণ তারিখ আর নাম এক পেজে লেখো, জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম আলাদা খাতায় আঁকো। তারপর শেষের দিকে শুধু এগুলো রিভাইজ করো। এতে সময়ও বাঁচবে আর আত্মবিশ্বাসও বাড়বে। আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি 100টা তথ্য শিখেছো। প্রথমবার পড়ার পর 50টা মনে আছে, দ্বিতীয়বার পড়লে 70টা মনে থাকবে, তৃতীয়বার পড়লে 90টা, চতুর্থবার পড়লে প্রায় সবকিছুই মনে থাকবে। এটা হলো রিপিট আনটিল রিমেম্বার নিয়ম। যতবার রিপিট করবে ততবার স্থায়ী থাকবে। রিভিশনকে তুমি একটা গাছের মতো ভাবতে পারো। সিলেবাস শেষ করা মানে বীজ রোপণ করা, কিন্তু প্রতিদিন জল না দিলে গাছ হবে না। রিভিশন মানেই হলো সেই জল দেওয়া, আর জল দিলে ধীরে ধীরে গাছ বড় হবে এবং শক্ত হবে। এবার আমি তোমাকে 1 মিনিটের জন্য আর একটা বাস্তব উদাহরণ দিই। অদিতি নামে এক ছাত্রী ছিল। ওর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়া। প্রথম দিকেও শুধু বই পড়ে যাচ্ছিল, কিন্তু মক টেস্টে ওর রেজাল্ট খারাপ আসতে লাগলো। তখনও বুঝলো সব পড়েছি কিন্তু রিভাইজ করিনি। এরপর থেকে ও প্রতিদিন 30 মিনিট সময় রাখলো শুধু রিভিশনের জন্য। ছোট নোট বানালো, প্রতিদিন সকালে ফর্মুলা রিভাইজ করলো, আর রাতে ছোট ছোট টেস্ট দিল। 1 মাস পরেই ওর আত্মবিশ্বাস পুরো বদলে গেল। শেষমেশ পরীক্ষায় গিয়ে ওর মনে হচ্ছিল সব যেন স্ক্রিনের মতো ভেসে উঠছে। আরো ভালো র্যাঙ্ক পেল। তুমি বুঝতেই পারছো, পড়াশোনায় সফল হতে চাইলে রিভিশন ছাড়া কোনো উপায় নেই। এবার বলি কিভাবে পড়াশোনার সময় রিভিশনকে অভ্যাসে পরিণত করবে। প্রথমত, প্রতিদিনের শেষে অন্তত 15 মিনিট সময় রাখবে, যেটাতে সেদিন যা পড়েছো তা আবার রিভাইজ করবে। দ্বিতীয়ত, প্রতি সপ্তাহে একটা দিন ঠিক করে নাও, যেদিন তুমি পুরো সপ্তাহের পড়া একবার দেখে নেবে। তৃতীয়ত, পরীক্ষার আগে ছোট্ট একটা ক্যালেন্ডার বানাও, যেখানে প্রতিদিন কি কি রিভাইজ করবে সেটা লিখে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, রিভিশন মানে শুধু পড়া নয়, লেখা আর বলা। অনেক সময় আমরা মনে করি আমি তো পড়ে ফেলেছি, মাথায় আছে, কিন্তু লিখতে গেলে দেখি মনে পড়ছে না। তাই যেসব বিষয়ে লেখার দরকার আছে সেগুলো লিখে প্র্যাকটিস করবে, আর যেসব সংজ্ঞা বা থিওরি আছে সেগুলো মুখে জোরে জোরে বলবে। এতে তোমার কনফিডেন্স অনেক বাড়বে। সবশেষে একটা কথা মনে রেখো, রিভিশন হলো তোমার পড়াশোনার ইন্স্যুরেন্স পলিসি। তুমি যতই পরিশ্রম করো, রিভিশন ছাড়া সব হারিয়ে যাবে। কিন্তু যদি নিয়ম করে রিভাইজ করো, তাহলে পরীক্ষার হলে বসে মনে হবে সবকিছু মাথায় আছে, আমি পারবো। আর সেই আত্মবিশ্বাসী তোমাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে আজ থেকেই রিভাইজ স্টার্ট করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের এমন এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।